হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমার চ্যানেল এএফ ইউটিউব বাংলা চ্যানেলটি 15,000 সাবস্ক্রাইব অতিক্রম করেছে। তো এই কৃতিত্ব কিন্তু পুরোপুরি আমার নাই, বেশিরভাগ কৃতিত্ব কিন্তু আপনাদের, যারা আমার ভিডিও দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। কারণ আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতেন তাহলে কিন্তু এই লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব হতো না। তাই প্রথমেই সেসব ভিউয়ার্সদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমার ভিডিওগুলো দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। সেই সাথে যারা নতুন ভিউয়ার্স আছে তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আজ আমি আপনাদের দেখাবো যে আমি এই 15,000 সাবস্ক্রাইব যে অর্জন করলাম, তো এই 15,000 সাবস্ক্রাইবার অর্জন করতে আমার কি কি প্রতিকূলতা বা সমস্যা মোকাবেলা করতে হয়েছে বা কিভাবে আমি এই 15,000 সাবস্ক্রাইবার অর্জন করলাম। তো নতুন যারা ইউটিউবার আছে অথবা যারা ইউটিউব চ্যানেল খুলবেন বলে ভাবছেন তার জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাদা করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে একটি ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আসলে এই যে আমার চ্যানেলটা এএফ ইউটিউব বাংলা চ্যানেলটি প্রায় 2 বছর আগে খুলছি এবং আমি 2 বছর আগে যখন আমার চ্যানেলটি খুলেছি তখন আসলে আমি তো কিছুই জানি না। তো মোটামুটি ইউটিউব দেখে বা বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে, অনেক দিন চেষ্টা করে আমি একটি ইউটিউব চ্যানেল খুললাম। আসলে ওই সময় তো আমি কিছুই জানি না, তারপর মোটামুটি ভিডিও একটা তৈরি করে ছাড়লাম। তো ভিডিও ছাড়ার পরে আসলে প্রথম দিক দিয়ে ভিউ কিন্তু একটু ভালো হয়, তো মোটামুটি প্রথম ভিডিওটা ভালোই চলেছে। তারপরে আবার একটা ছাড়লাম, তো মোটামুটি এভাবে দেখা গেছে 8-10টা ভিডিও কিন্তু ভালো চলে। যখন আপনি ইউটিউব চ্যানেল খুলেন তখন মোটামুটি 8-10টা খুব ভালো চলে এবং প্রথম এবং দ্বিতীয় ভিডিও কিন্তু অনেক বেশি ভিউ হয়। যখন এই যে 10-12টা ভিউ পড়ে তখন ভিউ কিন্তু আস্তে আস্তে একটু কমতে থাকে। তো ইউটিউব থেকে পরের ভিডিওগুলো কিন্তু আস্তে সহযোগিতা একটু কমিয়ে দেয়, কারণ প্রথম ভিডিওতে ইউটিউবের কিন্তু একটা আলাদা সহযোগিতা থাকে, যার জন্য ওই ভিডিওগুলো কিন্তু একটু ভালো চলে। তো 10টা পরে তখন কিন্তু আগের মতো একটু ভিউ আস্তে আস্তে একটু কমে যায়। তখন কিন্তু দেখা গেছে প্রথম ভিডিওগুলো যেভাবে চলে তারপরের ভিডিওগুলো কিন্তু একটু ভিউটা কমে যায়। তো এভাবে মোটামুটি দেখা গেছে 20-25টা ছাড়ার পরে বা আপনি 30টা যখন হবে তখন ভিউ প্রায় আরও কমে যায় এবং যখন আপনার 40 পার হবে, 40-50টা, তখন কিন্তু ভিউ একবারই থাকে না, ইউটিউব থেকে একবারই সহযোগিতা করে না। তখন দেখা গেছে ভিউ আপনার একেবারে 5 ভিউ হলো, 10 ভিউ হলো, এরকম ভিউ হয়। এটা কিন্তু সবার ক্ষেত্রেই। তখন আমারও কিন্তু এরকম, যখন এই যে 40-50টা ভিডিও আমি ছেড়েছি তখন দেখা গেছে যে 5 ভিউ হয়, 10 ভিউ হয়। তো আমি দেখা গেছে সারাদিন একটা ভিডিও লেগে একটা ভিডিও তৈরি করলাম, কিন্তু দেখা গেল ভিউ হয়েছে 5টা। তখন কিন্তু আসলে আমার মন খারাপ হয়ে গেল, দূর, এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, ভিউ হয় 5টা-10টা। তখন আমি আবার ভিডিও 1 মাস 1.5 মাস দিলাম না। আবার 1 মাস পরে আমি কিছু ভিডিও ছেড়ে আবার দেখলাম যে ভিউ হয় না, তখন আবারও 1 মাস পরে আবার, এভাবে কিন্তু আমার একটা গ্যাপ গেছে। তখন আমি হঠাৎ চিন্তা করলাম যে না, দেখি আসলে আগে তো ভিউ অনেকটা ভালো হতো, তো এখন আসলে ভিউ কেন হচ্ছে না। তা মনে হয় আমার কোনো সেটিংয়ে সমস্যা, ইউটিউবের সেটিংয়ে কোথাও মনে হয় আমার চাপ পড়ছে, যার জন্য এখন কোথাও সেটিংটা নড়ে গেছে, আমার ভিউ হচ্ছে না। তখন আমি আরও যে ইউটিউবার আছে তাদের সহযোগিতা নিলাম যে ভাই আমার একটু চ্যানেলটা দেখেন যে আসলে আমার কি সমস্যাটা কি, আগে তো ভিউ ভালোই, তো হঠাৎ এখন কিন্তু ভিউ হচ্ছে না। তখন তারা আমার চ্যানেলটা দেখে বললো যে না, কোনো সমস্যা তো নাই। তো আমাকে কিছু উপদেশ দিয়ে গেল যে আসলে ভিউ কিন্তু এই যে 50টা যখন পার হবে তখন কিন্তু ভিউ একবারই হবে না, যে 5টা-10টা ভিউ হতে পারে। তো অনেকের কিছু ভিউ হতে পারে, যদি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরকম থাকে তখন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে। তো আপনার যদি এরকম আত্মীয় স্বজন বেশি থাকে, বন্ধুবান্ধব, তখন তাদের কিন্তু একটু ভিউ হতে পারে, 50-60টা হতে পারে, কিন্তু তা না হলে ভিউ কিন্তু একবারে কমে যাবে।
তো এতে কিন্তু মন খারাপ করা যাবে না, এবং ইউটিউবে সফল হতে হলে আপনি কিন্তু এই ভিউর দিকে তাকালে কখনোই সফল হতে পারবেন না। এবং আমাকে আসলে কয়েকজন ইউটিউবার যে উপদেশগুলো দিল, আসলে এইটাই কিন্তু সবচেয়ে বড় সত্যি, যে ভিউর দিকে তাকালে কখনোই কিন্তু ইউটিউবে সফল হওয়া যাবে না। মেইন হচ্ছে ভিডিও ছাড়তে হবে। ভিডিও আপনার 5 ভিউ হোক 10 ভিউ হোক এটার দিকে তাকানো যাবে না, ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এবং ভিডিও যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না। তো আমি তখন চিন্তা করলাম যে না, তাহলে আর ভিউর দিকে আমি তাকাবো না, আমি ভিডিও ছেড়ে যাই। এবং আমাকে কিন্তু এই ইউটিউবার কয়েকজনে আমাকে উপদেশ দিয়েছে যে 100 ভিডিওর পরে, মোটামুটি 100 ভিডিওর পরে সফলতা আসতে পারে, অথবা 120 এর মধ্যে কিন্তু সফলতা আসবে। তো আমাকে বললো যে ভিউর দিকে না তাকিয়ে আমাকে ভিডিও আপলোড করার জন্য। তো আমি ভিডিও আপলোড করতে থাকলাম। যখন আমার 70-80টা ভিডিও হলো, তখন আমি দেখলাম ভিউ কিন্তু এই 5 ভিউ 10 ভিউ বা 20 ভিউ হলো, কিন্তু ভিউ বাড়তেছে না। কিন্তু দেখা গেছে যে আমার অতীতের ভিডিওগুলো কিছু চলা শুরু হইলো, এবং আমি দেখলাম যে ব্যাকগ্রাউন্ড অতীতের ভিডিও প্রতিদিনই আমার ভিউ হয় দেখা গেছে 500-600। তখন আমি চিন্তা করলাম, যাক, বর্তমানের যে ভিডিও ছাড়তেছি এটা যদি ভিউ নাই হয় তাহলে অতীতের ভিডিওগুলো কিন্তু ভালোই চলতেছে। যদি আমি দেখা গেছে যে নতুন ভিডিও যদি না ছাড়ি, তাহলে দেখা গেছে যে ওই যে পূর্বের ভিডিওগুলো ওগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। দেখা গেছে প্রতিদিন 500-600-700 ভিউ হলো, কিন্তু দেখা গেছে আমি যদি 1 সপ্তাহ ভিডিও না ছাড়ি তাহলে ওগুলো কমতে থাকে। দেখা গেছে 700 ভিউ হচ্ছে, তারপরে কিছুদিনের মধ্যে 600-500-400-তে নেমে আসে। তা আমি যদি আবার নতুন করে ভিডিও ছাড়ি, কিন্তু দেখা গেছে আমার 10 ভিউ 20 ভিউ হলো, কিন্তু ওদিক থেকে বাড়তে থাকে। তো আমি নিয়মিত ভিডিও ছাড়া শুরু করলাম। তো দেখা গেল আমার এই যে আগের ভিডিওগুলো দিন দিন বাড়তে থাকে। দেখা গেছে 700-800 1000-1500 এভাবে ওই আগের ভিডিওগুলো বাড়া শুরু হইলো। এবং যখনই আমি ভিডিও ছাড়া বন্ধ করি বা কিছুদিন না ছাড়ি, ওগুলো কমতে থাকে। তখন আমি বুঝলাম যে আসলে যে ভিডিও হলো মেইন, ভিডিও আপলোড করতে হবে। ভিডিও যদি আপনার বর্তমান ভিডিওগুলো যদি কেউ নাও দেখে, ভিউ একবারে না হয় 5 ভিউ হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ওই যে অতীতে আগের ভিডিওগুলো কিন্তু ভিউ হবে। তো আমি মোটামুটি 100 ভিডিও ছাড়ার পরেই আমার দেখলাম যে আগের ভিডিওগুলো আমার 2000-2500 ভিউ হওয়া শুরু হলো। এবং 108টা যখন আমি ছাড়ছি, তখনই দেখা গেছে যে আমার অতীতের কিছু ভিডিও ভাইরাল হয়ে গেল। এবং 108 থেকে 120 এই 12টা ভিডিও পর্যন্ত ওই যে আমাকে যে কয়েকজন ইউটিউবার যে আমাকে উপদেশ দিয়েছে যে 100 থেকে 120টা ভিডিও আপলোড করলেই কিন্তু আমি সফল হব। কিন্তু সত্যিই কিন্তু আমি যখন 108 থেকে 120 এই 12টা ভিডিও ছাড়ার মধ্যে কিন্তু আমার দেখা গেছে এই 2,40,000 মিনিট যে আমার দরকার, এটা কিন্তু পূরণ হয়ে গেল। এবং যে আমার সাবস্ক্রাইবার দরকার, দেখা গেছে 1000 সাবস্ক্রাইবার জায়গায় আমার 1700 সাবস্ক্রাইবার হলো। তো আমার এই 120টা ভিডিও দেওয়ার পর আমি কিন্তু যে ইউটিউবের যে টার্গেট মনিটাইজেশন পাওয়ার আবেদন করার জন্য যে 1000 সাবস্ক্রাইবার এবং 2,40,000 মিনিট দরকার, সেটা আমার হয়ে গেল। তখন আমি ইউটিউবে আবেদন করলাম। তো আমি ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করছি এই রাত্রে, আমি মোটামুটি কাজ করতে করতে রাত্রে 12টা বেজে গেছে। তো আমি 12টায় বেজে আমি আবেদন শেষ করে আমি সকালবেলা আমি আমার ইউটিউবটা চ্যানেল চালু করে দেখি যে আমারটা মনিটাইজেশন হয়ে গেছে। তো কয় ঘন্টা লাগছে এমন আছে 1 ঘন্টার মধ্যে হতে পারে, অথবা সর্বোচ্চ 6 ঘন্টা লাগতে পারে, কারণ আমি রাত্রে 12টার সময় মনিটাইজেশনের জন্য আবেদন করছি। এবং সকালে ঘুম থেকে উঠেই আমি দেখলাম যে আমারটা মনিটাইজেশন হয়ে গেছে এবং আমার প্রতিটা ভিডিওর পাশে ডলারের চিহ্ন চলে এসেছে। আসলে ইউটিউবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে 100 জনের মধ্যে 95 জনই কিন্তু এভাবে নিচে থেকে অত্যন্ত পরিশ্রম করে কিন্তু এই ইউটিউবে সফল হতে হয়। আসলে ইউটিউবের এটাই কিন্তু নিয়ম। এবং ইউটিউবের যে অ্যালগরিদম, কাউকে এরা সহযোগিতা করে না, কিন্তু সিস্টেমটা এরকম যে আপনি যে কাজগুলো করবেন, যে এতটুক করলে আপনাকে এতটুক দেওয়া হবে। তো আপনি মনে করেন আপনি যদি বেশি বেশি ভিডিও আপলোড করেন বা অনেক দিন আপনি পরিশ্রম করেন, তাহলে ইউটিউবের সিস্টেমটা এরকম যে আপনার কিছু ভিডিও ভাইরাল করে দিবে এবং ওখান থেকে কিন্তু আপনাকে সহযোগিতা করবে এবং আপনি কিন্তু সফল হবেনই। তো আপনি যদি ইউটিউবে পরিশ্রম করে যান এবং ভিডিওগুলো যদি নিজে তৈরি করেন, তাহলে কিন্তু আপনি সফল হবেনই হবেন।
এবং ইউটিউবে পরিশ্রম ছাড়া কেউ কিন্তু আসলে সফল হতে পারে না। যদি 100 জনের মধ্যে 2-1 জন হয়ে থাকে সেটা কিন্তু অন্য জিনিস। কীরকমভাবে আপনারা অনেকেই কিন্তু দেখা গেছে কয়েকটা ভিডিও দিয়ে কিন্তু তারা অনেক সফল হয়ে যায়, কিন্তু এগুলো কীরকমভাবে হয়? মনে করেন আমার 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার আছে, তো এখন কিন্তু আমার অনেক ভিউয়ার্স আছে। তো এখন মনে করেন আমার এক বন্ধু বা অথবা আমার ছোট ভাই বা আত্মীয় স্বজন সে আমার চ্যানেলে এসে কিছু ভিডিও আমার চ্যানেলে আসলো, কিছু ভিডিও আপলোড করলো এবং দেখা সাক্ষাৎ করলো, এবং সে যদি একটা চ্যানেল খোলার পর আমি যদি বলি যে এই যে আমার ভাইটা খুব ভালো ভিডিও তৈরি করতে পারে এবং সে একটা চ্যানেল খুলেছে, তা আপনারা এই চ্যানেলে গিয়ে তার ভিডিওগুলো দেখতে পারেন, তখন আসলে যে সে যদি তার ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু সে কিছুদিনের মধ্যেই সফল হয়ে যাবে। এরকমভাবে কিছু কয়েকজন এরকমভাবে সফল হতে পারে। আসলে কিন্তু দেখা গেছে 100 জনের মধ্যে 2-1 জন এভাবে যেতে পারলো, এই 100 জনের মধ্যে 98 জনকে কিন্তু এভাবে ছোট থেকে পরিশ্রম করে সফল হতে হয়। 1 বছর 8 মাসে আমি 1700 সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি, কিন্তু পরের 8 মাসে কিন্তু 15,000-এর বেশি সাবস্ক্রাইবার আমার অর্জন হয়ে গেল। তো এভাবে দেখা গেছে আর 6-7 মাসের মধ্যে আমার 50,000 ওভার করবে। তো প্রথম 1000 সাবস্ক্রাইবার অর্জন করা এটা কিন্তু অত্যন্ত টাফ ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার। তো এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো এই অনেক পরিশ্রমের ফলেই কিন্তু সফলতাটা আসে। তাই আপনারা কিন্তু ইউটিউবে কখনো ধৈর্য হারা হবেন না। ইউটিউবে সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে নিয়মিত আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনি সফল হবেনই হবেন। এবং আপনি ভিউ আপনার যদি 5টা 10টা হয় কোনো সমস্যা নাই, আপনি সফল হবেনই হবেন। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেলে বর্তমানে কীরকম আয় হচ্ছে সে ব্যাপারে আপনাদেরকে একটি ধারণা দেবো। তো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো ভিউয়ার্স, আজ আর নয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থেকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।